السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام. وفي الآية الأخرى قل الله أذن لكم أم على الله تفترون. وقال رسول الله صلى الله عليه وسلم فاتخذوا رؤوسا جهالا فأفتوا بغير علم فضلوا وأضلوا. আজ 5 মার্চ 2026 15 রমাদান বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উত্তর এলাকার উদ্যোগে, মহানগরের উদ্যোগে ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, মেহমানবৃন্দ, আলোচকবৃন্দ, আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হলো ফতোয়া সংক্রান্ত বিষয়। যারা রাত দিন ফতোয়া নিয়ে ব্যস্ত থাকেন তাদেরকে দিলেই ভালো হতো। আমি তো পথে পথে ঘোরা মানুষ, ফতোয়া নিয়ে আলোচনা আমার জন্য কিছুটা অসঙ্গত, কিছুটা জটিলতায় ভুগি। রাত্রে চিটাং থেকে আগেই বলেছিলাম ভাইকে, বোধহয় যে টাইম আমার জন্য নির্ধারণ করেছেন ওই টাইমে এসে পৌঁছতে পারবো না, কেন ফতোয়া সংক্রান্ত কোনো বই পুস্তকের সাথে আমার বেশ কিছুদিন যোগাযোগ নেই। চিটাং থেকে রাত্রে এসে গোছাতেও পারিনি। সকালে যে কয়টা হাতের সামনে পড়েছে ওই কয়টাই ব্যাগে উঠে নিয়ে এসেছি, কিন্তু গাড়ির চিন্তা ভালোভাবে করতে পারিনি। টাইমের দরকার পড়ে, এগুলা কম পক্ষে 15 দিন আগের থেকে গুছিয়ে নিতে হয়। সম্মানিত আইমে কেরাম, ফতোয়া আল্লাহ নিজে মুফতি মানে ফতোয়া দিয়েছেন। কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা। কালালার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে কি করছেন? ফতোয়া দিচ্ছেন। ইয়াসআলুনাকা আনিল কালালা, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। প্রশ্নের উত্তর দেন কে? আল্লাহ উত্তর দেন। কোন জায়গায় আল্লাহ নিজেই বলেছেন কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা। কালালার ব্যাপারে আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুফতি। আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমান। সবাই তো আলেম, তাই না? আর বলার দরকার নেই। আমি যে স্বপ্ন দেখলাম আমরা, আর ব্যাখ্যা কি? আপনি ফতোয়া দেন। স্বপ্নের তাবির করাটাও কি একটা ফতোয়া? আফতিনা ইউসুফ আইয়ুহা সিদ্দিক। আপনি সত্যবাদী মানুষ, এই ব্যাপারে একটু ফতোয়া দেন। ফতোয়া জিনিসটা কি? ফতোয়া হলো যুগের প্রেক্ষাপটে, সময়ের প্রেক্ষাপটে, প্রয়োজনের আলোকে যথাযথ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা। এই জিজ্ঞাসা করার নাম হলো ইস্তিফতা। আর যাকে জিজ্ঞাসা করবেন, যিনি জবাব দেবেন, তিনি হলেন কি? মুফতি। একটা হলো ইস্তিফতা বা সুআল, এবং যা ফতোয়া যিনি দিবেন তিনি যে ফতোয়াটা দিলেন সেটার নাম কি? ফতোয়া বা আফতা, ইফতি, ইফতা, সেখান থেকে ফতোয়া। এখন এই ফতোয়া কে দিতে পারেন? এই নিয়ে অনেক কথাবার্তা রয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে মুফতি কে কে ছিলেন এই নিয়ে লম্বা আলোচনা করেছেন ইবনে হাজম তার আল ইহকাম ফি উসুলিল আহকামের মধ্যে। ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া তার আল ইলাম কিমা আলামের মধ্যে। খুব নাম সংক্ষেপে বলে যাচ্ছি আপনার সামনে। মক্কায় কে ছিলেন, মদিনায় কে ছিলেন, কুফায় কে ছিলেন, বসরায় কে ছিলেন, তো তারও পরবর্তী যাবে। সাহাবীদের মধ্যে কে, তাবেঈদের মধ্যে কে, তাবেঈদের মধ্যে কে, কোন দেশে কে মুফতি কোন অবস্থায় ছিলেন, এগুলো আলোচনা করেছেন। আসলে এই জাতীয় বিষয়ের জন্য নিজেদের প্রস্তুতির প্রয়োজন পড়ে। একটু ধীর স্থিরভাবে আপনাদের মাথা লাগিয়ে শুনতে হবে। ফতোয়া এনারাই দিতে পারেন। কুফার মুফতি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেড মুফতি। মক্কার প্রধান মুফতি
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার প্রধান মুফতি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার হানাফি ভাইরা তার উসুলের মধ্যে প্রশ্ন তুলেছেন, আবু হুরায়রা মুফতি কিনা? আবু হুরায়রার মুফতি না কেন? অধিকাংশ তার বর্ণিত হাদিস দ্বারাই পরবর্তীতে ফতোয়া সাবেত হয়েছে। তাকে যদি ওখান থেকে বাদ দেওয়া যায় তাহলে নিজেদের মাযহাবের মাসালাগুলো টিকে যায়। কেন? যেখানেই সমস্যাপূর্ণ মাসালা সেখানে আবু হুরায়রা দাঁড়িয়ে যাচ্ছে। কেন? আবু হুরায়রা আনা আবি হুরায়রা, আনা আবি হুরায়রা, আবার না আবি হুরায়রা। আবি হুরায়রাকে যদি আটকানো যায় কোনো রকম, তাহলে অধিকাংশ ফতোয়াই কি ঝামেলার হাত থেকে বেঁচে যায়। সম্মানিত উপস্থিতি, ফতোয়া একটা জটিল প্রক্রিয়া। অনুবাদ দিয়ে ফতোয়া হয় না, অনুবাদ শুদ্ধও হয় না। আপনি যখন ওয়াজ করতে যাবেন তখন মোটামুটি একটা ভাব অর্থ বলে দিলে ওয়াজ হয়ে গেল। কিন্তু আপনি যখন ফতোয়া দিবেন, এখন ওয়াওটা হালিয়া না ওয়াওটা ইস্তেনাফিয়া না ওয়াওটা কাসামের, ওয়াওটা কোন ধরনের ওয়াওটাই আগে নির্ধারণ করতে হবে বারবার। ওয়াওয়ের অবস্থা ওইটা নিয়ে মুফতির আলোচনা করেছেন। ওয়াওয়ের অর্থ কয়টা, কোন জায়গায় কি ব্যবহার হবে। মুফতির আরবি ভাষা, আরবি ব্যাকরণ, আরবি বালাগা, আরবদের উপস্থাপনা, নাসেখ মনসুখ, তারপরে বহুত কিছু জানতে হয়, মুতাশাবিহ, বহু কিছু জানার পরে তারপরে তাকে ফতোয়া দিতে হয়, ক্রস স্টাডি করার পরে। কাজে যেই সেই মুফতি হয় না। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল যে ফতোয়া আমরা কার কাছ থেকে নেব? ওনারা বলছেন যে এখন আমার তো বয়স হয়ে গেছে, তোমরা শাফির কাছ থেকে নেও। শাফির কাছে শোনার সাথে তিনি কেঁদে দিলেন যে লা ইফতাউ মালিকুন ফিল মাদিনা, মালিক মদিনায় আছেন, আমি ফতোয়া দিব? আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ যখন রিয়াদ যেতেন, রিয়াদে এমনি এলমে আলোচনা করতেন, কিন্তু কোনোদিন ফতোয়া সংক্রান্ত আলোচনা করেননি। জিজ্ঞাসা করা হলে রিয়াদে এসে আপনি ফতোয়া নিয়ে আলোচনা করেন না কেন? উনি জবাব দিলেন যে লা ইফতা ফির রিয়াদ ওয়া শেখ বিন বাজ মওজুদ। আমি রিয়াদে যে ফতোয়া দেওয়া শুরু করবো সেখানে শেখ বিন বাজ আছে। আমি আল কাসিম দেওয়া কিংবা অন্য এলাকায় হলে ফতোয়া দেবো, ওখানে আমি ফতোয়া দেব না। ফতোয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু দিতে পারেন। সাহাবীদের মধ্যেও এই নিয়ে বহুত কিল কাল মাকাল হয়েছে। দেখুন কোরআনের আয়াতে কারিমা, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। কয় মাস? 4 মাস 10 দিন অপেক্ষা করবে। অনুবাদ নেওয়ার সময় নষ্ট করার অবকাশ নাই। এটা কোন সূরা? সূরা বাকারা, সূরাতুত তালাক না তাহরিমে? ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদানা হামলাহুন্না। এখন কোনটা করবে? তালাক দিও, তালাকও দিয়েছে, স্বামীও মারা গেছে। তালাকের হিসাব ধরলে 4 মাস 10 দিন। আর যদি বাচ্চা প্রসব হয় তাহলে আগের দিন তালাক দিছে, পরের দিনে বাচ্চা প্রসব হয়ে যেতে পারে। আপনি কোনটা ইদ্যত ধরবেন? বিতর্ক শুরু হয়ে গেছে। একদিকে চলে গেলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, হাদিস কিন্তু সহিহ বুখারীতে। আরেকদিকে রয়েছেন কে? আব্দুর রহমান ইবনে আবি সালামা তাবিঈ। উনি বলছেন না, উলাতুল আহমাল আজালুহুন্না ইয়াদানা হামলাহুন্না। আগের দিনে যদি তালাক দেয়, পরের দিনে যদি সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার সাথে সাথে ইদ্যত খালাস। ইবনে আব্বাস বলেন না, আখিরুল আজালাইন, শেষ যেটা সেটা ধরতে হবে। ওনারা বলছেন না, প্রথম বাচ্চা প্রসবের দিনে ধরতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। উনি বললেন যে আনা মা ইবনে আখি, আমি আমার ভাতিজার সাথে আছি। আমিও মাঝে মাঝে ভাতিজা করি, তাই না? আচ্ছা, যাই হোক, আমি ভাতিজার সাথে আছি। তো বলেন তাহলে কোথায় যেতে হবে? আবু হুরায়রা তুমি ফতোয়া দাও। আবু হুরায়রা বলছেন তাহলে পাঠায় দাও উম্মে সালামার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা বললেন সুবাইয়া আল আসলামিয়া যখন বাচ্চা প্রসব করলেন, তারপরে 40 দিনের মধ্যে তিনি বিয়ের ব্যাপারে আগ্রহী হলেন। আবু সানাবিল যা বলছে, তুমি সেজে গোজা থাকো, বিয়ে বসতে চাচ্ছ নাকি? ইদ্যতের কি খবর? তখন তিনি আসলেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী বললেন, একেবারে বাচ্চা প্রসব শেষ, সাথে সাথে তোমার বিয়ে বসতে পারো। আর ওই আরবাত আশরা এটা কাজ, এটা এখানে এই মাসালা এখানে প্রযোজ্য হবে না। এখন ওই মাসালা দিলে এই মাসালা ভুল হয়ে যাবে। কিছু কিছু ফতোয়া দিচ্ছিলেন
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায়। ভুল হচ্ছিল বারবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে আসেন আর বলেন, কি ফতোয়া দিলে তুমি? তোমার তো এটা ভুল হয়েছে এই জায়গায়। আমার সময় তুমি কি ফতোয়া দিলে? এটা তোমার ভুল হয়েছে। আবু মুসা আশআরী বললেন, ওয়ালা উফতি আবাদান ওয়া হাযাল হাবরু মাওজুদুন ফিল কুফা। কুফায় যতক্ষণ ইবনে মাসউদ আছে, আমি আবু মুসা আশআরীর ফতোয়াই দেব না। এটা হলো সিস্টেম, এটা হলো নিয়ম, এটা হলো নীতি। সম্মানিত উপস্থিতি, ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, এইটা হুজ্জাতুল বালিগার মধ্যে উল্লেখ করেছেন। শাহুল্লাহ মুহাদ্দিস ইমাম আহমদ হাম্বলকে জিজ্ঞাসা করা হলো যে 1,00,000 হাদিস মুখস্থ থাকলে সে কি ফতোয়া দিতে পারে? চুপ করে থাকলেন। অসম্মতি। 2 লাখ, তিনি একটু অসম্মতি জ্ঞাপন করলেন। 3 লাখ অসম্মতি, 4 লাখ নেগেটিভ পয়েন্টে আছেন, 5 লাখ বলে আরজু, আশা করা যায়, আশা করা যায়। শেখ বিন বাজকে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে গাড়ির মধ্যে, কথায় কথায় স্ত্রী বলে বলছে শেখ বিন বাজ 1,00,000 হাদিসের হাফেজ সনদ সহকারে। তো স্বামী কয়, যদি 1,00,000 হাদিসের হাফেজ তিনি না হন সনদ সহকারে, তাহলে তুমি তালাক। কিন্তু মহা ঝামেলা হয়ে গেল। শেখের কাছে কেউ উপস্থিত হয়েছে, উপস্থিত হওয়ার পরে বলছে যে আমার যা মহা মুসিবত পড়ছে। শেখ আবার খুব নম্র মানুষ ছিলেন, কাউকে দরজা বন্ধ করতেন না। আমিও গেছি 2-1 না, আমি মোহাম্মদ, নাম কি মোহাম্মদ তালিব জামিয়াতুল ইমাম, সব মোহাম্মদ আর কি। ওই এক হাতে মুসাফা করে অন্য মানুষকে থোতার মধ্যে একটা হাত দিতেন, দাঁড়িয়ে আছে কিনা। আচ্ছা, দাঁড়িয়ে না থাকলে দিনদার পরিষ্কার মানুষ ছিলেন। যে দাড়ি দেখে না সৌদিতে, ওটা শায়েকদের দাড়ি না। অনেকেই বলবেন সৌদি আরবের দাড়ি খাটায় এই সেই, ওটা কোনো বড় বড় শায়েকদের দাড়ি না। সৌদি আরবের যে সকল শায়েককে আমি দেখেছি ভিতরে ভিতরে, তাদের মতো দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুতাওয়াক্কিল মানুষ পৃথিবীর কোনো ভূখণ্ডে পাওয়া যাবে না। ওই ছবির মধ্যে যা দেখেন 2-4টা এই কলাওয়ালা কাটোওয়ালা আমার মতো যারা মানে বেদিন, মানে স্বল্প আমলের বেদিন বলবো না, ওগুলা আসল চিত্র না। 2 জনে চলে গেছে, দরজা খোলা, জিজ্ঞাসা কি ব্যাপার তোমাদের? এই যে বলে ফেলেছি। তো বললো যে তুমি হানেস হও নাই, কিন্তু এগুলার বলা বলি করো না। তার মানে হলো কি, স্ত্রী আছেই তোমার, তোমার স্বামী স্ত্রী আছো, কিন্তু এগুলো বলা বলি করো না, মোতাওয়াদে। এভাবেই তিনি জবাব দিয়ে দিলেন। সময়ত উপস্থিতি, ফতোয়া নিয়ে আমরা খুব সমস্যায় পড়েছি। একটা মানুষের যৌনতাকে হালাল করে দেয়। 3 তালাক, 1 তালাক না 3 তালাক, 3 তালাকে 1 তালাক গণ্য হলেও স্ত্রী কি হালাল? আর 3 তালাককে যদি 3 তালাক গণ্য করেন তাহলে কি স্ত্রী হারাম? ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম। অন্য আয়াতে কুল আল্লাহু আযিনা লাকুম ওয়া মা আলাল্লাহি তাফতারুন। কোরআন হাদিস ঠিক মতো ঘেঁটে পড়াশোনা করে ফতোয়া দিচ্ছ না আন্দাজে ফান্দাজে দিচ্ছ? কিছু মনে করবেন না, বড় ভাই বারবার রাগ করেন, ওনাকে বারবার দূর দূর থেকে খবর পাঠায় যে কোরবানির মাসালার কিতাবটা হয় স্টপ করে দেন, না হলে আবার গাইটা গোটা পরিষ্কার করে লেখেন। কিছু মনে করতে পারেন, করেন। আমি বারবার অনুরোধ করছি, কিতাবটা হয় নাই। কোরআনের আয়াত থেকে শুরু করে হাদিসের অনুবাদ থেকে শুরু করে মাসালার উপস্থাপন থেকে শুরু করে মুফতিরা যেভাবে লেখে সেইভাবে কিতাব হয় নাই, অথচ ফতোয়ার কিতাব। মুফতিদের লেখার স্টাইল আলাদা আর ওনাদের লেখার স্টাইল আলাদা। ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া তার ইলামুল মুওয়াক্কিঈনের মধ্যে লিখেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা, যে যখন কোনো মুস্তাজিদাত কোনো মাসালা আসতো, ইবনে তাইমিয়া ঘেমে যেতেন, একবার উঠতেন, বসতেন, এই রুম থেকে ওই রুমে হাঁটাহাঁটি করতেন, ঘেমে যেতেন, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, আর নফল পড়তে পড়তে অস্থির হয়ে যেতেন, ই আল্লাহ তুমি দরজা খুলে দাও, আমার এই ফতোয়া নিয়ে চিন্তা করতে হচ্ছে। একটা উল্লেখ করেছেন ইবনে কাইয়িম জাওজিয়া, ইবনে তাইমিয়ার হালত, যার সামনে ইবনে কাইয়িম জাওজিয়া, হাফেজ আয-যাহাবী, ইমাম ইবনে কাসির শিশুর মতো, বাচ্চার মতো মনে করতো নিজেদেরকে। আপনার তো নাম জানেন এনাদের, তাই না? এনারা যার সামনে প্রাইমারি স্কুলের ছাত্র হিসাবে মনে করতেন না, তাহলে ইবনে তাইমিয়া কত উপরে। তিনি একটা ফতোয়া আসলে এরকম হয়ে যেতেন। বলা হয়ে থাকে যে হাদিস ইবনে তাইমিয়া জানে না, ও হাদিস হাদিস না। এটা আম কায়দা। সম্মানিত উপস্থিতি,
মসজিদের আইম্মাগণ ফতোয়ার ক্ষেত্রে আন্দাজে ফান্দাজে একটা কিছু কেউ বলতে যাবেন না, অপেক্ষা করবেন। আপনার যারা সিনিয়র তাদেরকে জেনে নেবেন, কিতাবপত্র নিজেরা কাটার চেষ্টা করবেন। তবে এটা না বিশাল আলোচ্য বিষয়, 2-1 ঘন্টার ব্যাপার না। আমার মতো ক্ষুদ্র মানুষকেও 2-3 ঘন্টা সময় দেওয়ার পরে যে প্রশ্ন উত্তর নিতে পারতাম তাহলে ভালো হতো। ফতোয়া মুস্তাজাদ্দাত, আমি ওইখানে চলে যাচ্ছি। তো এই সামান্য একটু কায়দা বলার পরে, মুস্তাজাদ্দাত মানে হলো যে সকল ফতোয়া দৈনন্দিন আসে, আল আহদাস, ওইটার মধ্যে জটিলতা আরও বেশি। মুজাম্মা ফিকহি আছে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনিই প্রধান, যে এখান থেকে যে ফতোয়াটা হয় সেটা কি ইজমা? বাংলাদেশ থেকে, ভারত থেকে, সৌদি আরব থেকে, সকল জায়গা থেকে গিয়ে একটা সিদ্ধান্ত নেন সেটা ইজমা কিনা। শেখ বিন বাজ, লা লাইসা হাযা বিইজমা, হাযা রায়ুল উলামা, ওলামাদের রায়, এটা ইজমা নয়। ইজমা হলো, ইজমার যুগ আসলে ইবনে তাইমিয়ার দৃষ্টিভঙ্গি অনুযায়ী এবং শেখ বিন বাজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সাহাবাদের যুগে শেষ হয়ে গেছে। তারপরে ইজমা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কেন তাবির যুগে তাবিরা সব ছড়ে পড়েছেন। আর আমাদের যুগে এটাকে ইজমা কিভাবে বলবো? তারাবির সালাত 20 টাকাতে এটার উপরে ইজমা হয়েছে কিনা আপনাদের ধারণা কি? জাহেলের মতো কথাবার্তা, গবেটের মতো কথাবার্তা। তারাবির সালাতের উপর ইজমাকে আল্লাহ নবী 8 রাকাত পড়েছেন, তার বিরুদ্ধে ইজমা করলে ইমান থাকবে নাকি? 3 তালাক একসাথে দিলে 1 তালাক হবে, বা 3 তালাক হবে, 3 তালাকে 3 তালাক, ওনারা গায়ের জলে বলে চলেছেন যে ইজমা হয়েছে। আল্লামা ওসাইমিন জবাব দিয়েছেন, হাল ইজমাউস সাহাবা আফদল আও ইজমাউল্লাযিনা বা'দাহুম আফদল? সাহাবাদের যুগে আল্লাহ নবীর উপস্থিতিতে যে ইজমা 3 তালাক 1 তালাক, সেই ইজমা উত্তম, না পরবর্তী যুগে ইজতিহাদ করা অপ্রয়োজনীয় ইজমা যেটা সেটা উত্তম? তোমরা এই জবাব দাও। ইজমা দাবি করছে আল্লাহ নবীর কথার বিরুদ্ধে, মানে দালা ইজমা ফাকাত কাযাব। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে যারা ইজমার দাবি করে কথায় করে না মিথ্যু। কখনো এই জন্য বলছেন যে ইজমা, এই যুগের ইজমা সম্ভবপর নয়, যারা ইজমার দাবি করে তারা মিথ্যু। হ্যাঁ, আমাদের কিছু সংখ্যক আলেম ওলামাদের বৈঠকের ক্ষেত্রে একটা সম্মিলিত রায় বটে। সম্মানীয় উপস্থিতি, সারা পৃথিবীব্যাপী এখন নির্বাচন খেলতে না, আন্দোলন। এখন এইটা নিয়ে কি করবেন? আমি সামান্য ইশারা দিয়ে যাচ্ছি, ফতোয়া এখানে কি দাঁড়াবে। বাবু ইখতিলাফুল ফতোয়া হাসবা ইখতিলাফিল আজমান ওয়াল আমাকিন। ফতোয়া পার্থক্য হয় সময়ের প্রেক্ষাপটে। আপনারা আলেম ওলামা একদল বলছেন নির্বাচন করা ফরজ, ভোট দেওয়া ফরজ, এটা ইবাদত। কেননা আমরা কোরআনকে পার্লামেন্টে বসাইতে চাই, তাই না? কোরআনকে স্পিকার হিসাবে কোরআন বসবে, আর প্রধানমন্ত্রী হিসাবে হাদিস বসবে, তাই না? আপনারা চুপ, আমি জানি, খবর তো আমি রাখি, তাই না? এত লোকের কমতি কেন তা আমি জানি। জমিয়তের সম্মেলনে উপস্থিত হন, কিন্তু এমপিদের সংখ্যাও জানি, কোথার থেকে বেশি বেশি জিতছে কারা, ও সকল আমার জানা আছে। কাজে কতটা জাহালতের মধ্যে ঢুকে পড়েছেন আপনারা, ওটা কোনো জায়গায় যায় দেখে ওখানেই লোক কম হয়, সেখানে যায় আমি বলি সাধারণত যে তাফসির শুনতে ভুয়া মৌলবীদের তাফসির শুনতে এতটাই জাহেল, এতটাই গর্ধব আর এতটাই নির্বোধ হয়ে পড়েছেন যে আকীদার একটা মাসালাও জানে না। যান চাপাই নবাবগঞ্জে, খালি জাহেল মুফাসসিরদের বক্তব্য শুনতে যান সাতক্ষীরা, জাহেল মুফাসসিরদের বকওয়াজ শুনতে সবচেয়ে বেশি জাহেল আর সবচেয়ে বেশি কম আকীদার জ্ঞান রয়েছে সাতক্ষীরা এবং চাপাই নবাবগঞ্জে এবং বগুড়ার কোনো জায়গায়। খালি নাকি উকুন সম্মেলনও যায়, কিন্তু উকুন সম্মেলন মানে কি? আচ্ছা, যাই হোক, সম্মানিত উপস্থিতি, আজকে বলেছেন কাফির সাহেব 70-75 বছর আগে বলে দিয়েছেন গাইবান্ধার এক লোকের প্রশ্নের উত্তরে যে কোন কাদিয়ানীদের ব্যাপারে ভারতের এক উপমহাদেশের এক ইসলামী চিন্তাবিদ বলি, আলেম আল্লামা আমরা বলি না, ইসলামী মুফাক্কির, ইসলামী চিন্তাবিদ, তিনি বলেছিলেন কাদিয়ানীদের ব্যাপারে তার বিরুদ্ধে আইয়ুব খান ফাঁসির হুকুম জারি করেছিল। আল্লামা কাফি সাহেব সেখানে তার খুব যথেষ্ট প্রশংসা করেছিলেন, বীরত্বের প্রশংসা করেছিলেন। সুযোগ নিয়ে গাইবান্ধার এক আহলে হাদিস রকম উনি কাফি সাহেব, তাহলে কি আমরা
একটু ফতোয়া দিয়ে দেন এটা জায়েজ। সাথে সাথে বলেছেন, দেখুন, কারো কোনো ভালো কাজের প্রশংসা করতে পারে, কিন্তু তার দলে ফিরিয়ে যাওয়া যাইবে না, এটা কোনো হায়া সম্পন্ন আহলে হাদিস করতে পারেন না। কবেকার কথা? ভালো কাজের প্রশংসা করি মানে তোমার দলে ঢুক, মনে তুমি কে আর কাফি কে? অবস্থান কি, তোমার আকীদার কি, তোমার মানহাজ কি, তোমার ফতোয়ার স্টাইল কি, আর কাফি কে? পার্থক্যই বোঝো নাই আহলে হাদিস জাহেলেরা, সিস্টেমই বোঝো নাই, মানহাজ তোমাদের কাছে ক্লিয়ার না। আমি কারো অসম্মানজনক কথাবার্তা বলছি না, আমি শুধু বলছি আমাদের সমস্যা সেটা হলো আমরা সিস্টেম দাঁড় করাতে পারি নাই। সেটা হলো হবে হবে, কি হবে না হবে বুঝে উঠতে পারে নাই। আর বুঝতে গেলেই ঝামেলায় পড়তেই হবে, কিছু ভুল হবে, এটাই স্বাভাবিক। ওনারা ওইটাকে খুব বেশি বেশি এগিয়ে নিয়ে গেছেন। এগিয়ে নেওয়া যাওয়ার পরে আমরা যারা উপস্থিত আছি, ওয়াজ শুনতে আসি, বা এই দেখুন, আমি স্পষ্ট করেই বলে দেই, হারুন ভাই, সুবহানের অধিকাংশ প্রোগ্রামে বুড়ারা বেশি। আমার আহলে হাদিস ছাত্র সমাজের খুব কষ্ট করে যুবকদের জড়ো করতে হয়, বুড়াদের পুরা করতে হয়। আমাদের যুবকরা কোথায়? স্পষ্ট করার সময় এসে গেছে, আপনারা তো এসেছেন। যুবকদের প্রোগ্রামে যুবকরা কোথায়? যুবকরা কি করে বোঝেন না? আমরা বুঝি না, আধাই করলে কাঁথাই বোঝে। কোথায় গেল? এখন তারা শিয়া এবং খারেজি মাসলাকের মধ্যে আছে। কয়েক বছর যাবৎ বলতেছি, ধীরে ধীরে ডক্টর মুজাফর কড়া ভাষায় বলেন, অন্যের একটু লুকায় সাফায় বলেন। আসাদ একটু একটু সাংগঠনিক মানুষ তো, কাজে কিছুটা ক্লিয়ার করে। আর যারা দোটানা আছি, দোনা কর মাঝি আছি, তারা এদিকও ঠিক রাখেন, ওদিকও ঠিক রাখেন, নাবির উপরে বাঁধেন, যাতে হানিফিরা মনে করে যে হানাফি, তাই না? আর আহলে হাদিস মনে করে যে কাছাকাছি তো বান্ধিস, আহলে হাদিস বটে, তাই না? সময় তো উপস্থিতি, খারেজি চিন্তা এবং শিয়া চিন্তা দুইটার মিশ্রণে যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি বাংলাদেশের যুবকরা এখন আহলে হাদিস ছেলেপেলেরা সব গিলে ফেলেছে। কয়েক বছর, 2-3 বছর যাবৎ ইশারা দিচ্ছি ডক্টর মুজাফফরকে। তার বই প্রকাশ করলো কবে? ঢাকা ইউনিভার্সিটিতে। খবর রাখেন না কিছুই? ঢাকা ইউনিভার্সিটিতে একটা মুরতাদ, একটা কাফের, একটা মুশরিক শিয়ালের গায়েবে জানাজা হয়েছে, আপনারা জানেন? তো বলতে এত দেরি হলো কেন? ঢাকা ইউনিভার্সিটিতে জগন্নাথও হয়েছে। করলো কারা? ওই শিয়ারা, শিয়াদের সাকরিদেরা। স্পষ্ট করে কথা বলতে হবে। আহলে হাদিসের মসজিদ কয়টা সারা বাংলাদেশে? কয় হাজার? সেক্রেটারি সাহেব, প্রত্যেকে মসজিদের ইমাম সাহেবরা, আল্লাহর কসম দিয়ে বলছি, স্পষ্ট যদি করতে না পারেন আগামী খুতবায় আল্লাহর কাছে দায়ী থাকবেন কিয়ামতের মাঠে। আপনাদের ছেলেপেলেরা এখন শিয়া হয়ে গেছে, দিন কায়েম করে, মানে শিয়াদের দিন কায়েম করে। এটা বুঝতে বাকি থাকেন। কয়েক বছর যাবৎ মহিলারা মিছিল নামায় রাস্তায়, ঘরের মধ্যে বললাম, এতে সব শিয়া হয়ে যাচ্ছে, শিয়াদের তাজিয়া মিছিলের মতো নেমে যাচ্ছে। কয়েকদিন পরে দেখবেন যে একদিকে ছেলেরা শিয়াদের একেবারে হাসান হোসেন করবে। হাসান হোসেন তো করবে না, খমেনি সেই নিজেদের নেতা যে কজনের মারা গেছে, ফাঁসি দিছে, তাদের নাম নিয়ে বুক চাপড়বে আর ঘুরবে, আর মেয়েরা তাজিয়া মিছিল করবে। শিয়া তত্ত্ব, শিয়া কালচার, শিয়া চিন্তাধারা আমাদের যুবকদের মধ্যে আন্দোলনের নাম নিয়ে ঢুকে পড়েছে। আমিও বলছি আপনারা বেরিয়ে আসতে পারবেন না ইসলামের স্বচ্ছ পথে। যেখানে গেছেন ওই ট্রেনে আপনাদের শেষ হবে ইসমাইল হানিয়ার মতো। ইসমাইল হানিয়া সুন্নি এলাকার মানুষ, ফিলিস্তিনের, ওখানে ইমাম শাফির জন্ম। ফিলিস্তিনের অধিকাংশ মানুষ শাফি। শিয়াদের সাথে মিশা সেনাপতিত্ব করতে গিয়ে তার মৃত্যু হলো কোথায়? ইরানে। তার জানাজা পড়লো কে? আয়াতুশ শয়তান যেটা মারা গেল, এটা দুর্ভাগ্য। দেখেন, তুমি আরবদের কথা বাদ দিয়ে, সুন্নিদের পথ বাদ দিয়ে যখন শিয়াদের পথ ধরেছ, আল্লাহ তোমার নসিবকে কোন জায়গায় নিয়ে গেল। সেই দেশের গুলিতে তুমি মারা গেলে, সেই দেশের বোমায় তুমি মারা গেলে, আর তুমি বদনসিব ওই শয়তানের তোমার জানাজা বললো। এই জানাজা এইরকম করে, এরকম করে কি ভাব তাল করে আল্লাহ উপর আল্লাহ জানে। সময় তুমি ফতোয়াকে দিল, এই যে তুমি পড়লা,
তোমাকে ফতোয়া কে দিল? তারই জানাজা হয়নি এই দেশে, তার দেশে। আদৌ মরছে কি না মরছে সে খবর নিশ্চিত হয় নাই। তুমি তুমি কোন অনুযায়ী জানাজা বললা? তোমার কি দিন আছে, ধর্ম আছে? শিয়ারা যেমন বেদিন, এই যুবক এই ফালতুগুলা তার চেয়ে বেশি বেদিন। শিয়ারাও তো শিয়া শরীয়ত মানে, তাই না? তুমি কোন শরীয়ত অনুযায়ী জানাজা বললা? মৃত্যু নিশ্চিত হয় নাই, তার জানাজাও হয় নাই, কিছুই না। তুমি নিজেই মুজতাহিদ। তোমার কি আলাদা ধর্ম? শিয়া ধর্মের চেয়ে তো তোমরা নিকৃষ্ট। কেন? শিয়াদের একটা কিতাব আছে, আমার কাছে কিতাব আছে শিয়া নামাজের উপরে। তুমি চেয়ে নিয়ে নিতে, তুমি যদি শিয়া হয়েই থাকো, শিয়াদের জানাজা কিভাবে পড়ে। হানাফি মাযহাব হলে সেই মাযহাব মনে নাও, জেনে নিতে। আহলে হাদিস হলে সেটা তুমি জেনে নিতে। আর তুমি যেটা করলে সেটা শিয়া না, কুত্তাও না। কোন জানাজা বললে তোমরা? আর ঘরে ঘরে যায় বলে আমরা দিনের কাজ করি, আমরা একামতের দিনের কাজ করি। সেটা এক সময় ছিল, আমরা বিশ্বাস করতাম। আর এই প্রেক্ষাপটে কেউ যদি বলে এরা দিনের কাজ করে, সে আরো বড় বেদের না হলে একটা গাধা। আপনাদের ছেলেদের কাছে খবর পৌঁছবে? চিৎকার কে একাই পারবো? প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা মসজিদে, প্রতিটা কোনায় কোনায় এই শিয়া এবং খারেজি মিশ্রিত যে কেমিস্ট্রি এবং যে মুজতাহিদের ভাব ধরেছে এক একটায়, এই সকল শয়তানকে ক্লিয়ার করে দিতে হবে। ইসলামের মধ্যে ফিরে আসবেন, শিয়া খারেজি তত্ত্ববাদ দিয়ে না হয় আমাদের ক্লিয়ার ঘোষণা এখন চলবে, আপনারা যে হন বা না হন। সম্মানিত উপস্থিতি, ইজতিহাদ খুব শুরু করছে। ইখতিলাফুল ফতোয়া হাত্তা ইখতিলাফুল আজমান, এটা আরো অনেক বড় বিষয়। সেটা হলো যুগের প্রেক্ষাপটে ফতোয়া পরিবর্তন হয় কি না, একই বিষয়। আমি বলি পরিবর্তন নয়, ব্যবহারের পার্থক্য হয়। ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া এই শিরোনামের আওতায় একটা আলোচনা করেছেন, আর তুরুক আল হুকমিয়ার মধ্যেও তিনি আলোচনা করেছেন এটা নিয়ে। সেটা হলো কখনো কখনো পরিবর্তিত হয়। ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া তার ওস্তাদ ইবনে তাইমিয়ার উপমা দিয়ে বলেছেন, তাতারিরা যখন আক্রমণ করে বসলো, অনেক মানুষ খুন করছিল, কিছু কিছু মুহতাসিব তাদেরকে গিয়ে বাধা দিচ্ছিল, এই মদ্যপান করো না, এই করো না, সেই করো না। ইবনে তাইমিয়া ফতোয়া দিয়ে দিলেন, কোন তাতারিকে মদ্যপানে বাধা দিবে না। ঠিক, শেখ এটা কেমন কথা বললেন? বললেন যে দেখো, মদ্যপান নিষেধের কারণ হলো মানুষ যাতে খারাপ কাজ না করে, অন্যায় না করে, এলোমেলো না করে, ব্রেন নষ্ট না হয়, ব্রেন নষ্ট যাতে না হয়। আর এই তাতারিরা যখন ব্রেন নষ্ট না থাকে, যতক্ষণ তাদের ব্রেন তাজা থাকে, ততক্ষণ শুধু লক্ষ লক্ষ মানুষ খুন করে। এখন ওদেরকে মদ পান করতে দাও, মদ্যপান করে ওরা ছোট গুনাহটা করুক, আর ওরা তো মুসলিমও না, ওদেরকে মদ্যপান করতে দাও, মানুষের জীবন বাঁচুক। একদিকে কি মদ্যপান করে তারা বুধ হয়ে যতক্ষণ করে থাকে, অতক্ষণ লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচে। 13 লক্ষ থেকে 23 লক্ষ মানুষ হত্যা করেছিল, তারা শহীদ করেছিল। ইবনে তাইমিয়ার জন্য এই ফতোয়া। আমি এই ফতোয়া দিতে পারবো না। বেশ কিছু ফতোয়া শেখ বিন বাজের উপর ছেড়ে দিই, আমি নিজেও এখানে আমি ফতোয়া দিতে পারবো না। যেরকম ইনজেকশন দিয়ে ঋতু বন্ধ করে তোয়াফ করা, দিতে পারবো না। ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া, তোয়াফের সময় ওযু গেলেও কি ইস্তিরারের কারণে তোয়াফ করতে পারবে ওযু ছাড়া। এই সকল বড় বড় জাতীয় ফতোয়া হাজারবার বললেও আমি ইজতিহাদ করে বাইর করতে পারবো না। আমাকে এইটুকুর মধ্যে বলতে হবে, শেখ বিন বাজ আমাদের ওস্তাদরা এই বলেছেন, ওখানে আমার থেমে থাকতে হবে, যেতে আর বেশি আমি পারবো না। সম্মানিত উপস্থিতি, দেশের প্রয়োজন, সামাজিক প্রয়োজন, উপস্থাপনায় সেখানে আমরা কি ফতোয়া দিব, কোন ধরনের ফতোয়া দিব, আর কে দিতে পারে। আলেম ওলামাদের নিয়ে একটা সম্মিলিত কম্বাইন্ড ফতোয়া বোর্ডের প্রয়োজন। ফতোয়া পর্যন্ত যদি নাও যেতে পারি, রিসার্চ সেল তো করতে পারি কেন্দ্রীয়, যে রিসার্চ সেলের মাধ্যমে সমসাময়িক বিষয়গুলো আলোচিত হতে পারে এবং সেটা ফতোয়া আকারে যেতে পারে। ওই বুঝতে ফতোয়াটা আসছে নিজ নিজ আঙ্গিক থেকে, সেটা যদি আরেকটু কম্বাইন্ড সম্মিলিতভাবে হয়, সেটা আরেকটু ভালো হয়, সেটাকে আরেকটু উচ্চাঙ্গের দিকে নিয়ে যেতে হবে।
গণতন্ত্র 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 সমাজতন্ত্র ইত্যাদি ইত্যাদি মেলা কথা। আল্লামা আব্দুল্লাহিল কাফি অনেকগুলো বই লিখেছেন। পাকিস্তানের ইসলামী শাসন সংবিধান, তিনি লিখেছেন ইসলামী শাসনতন্ত্রের সূত্র। নবুয়তে মুহাম্মদের মধ্যেও তিনি আলোচনা করেছেন পার্লামেন্ট কিভাবে হবে, আন্তর্জাতিক আইন কিভাবে হবে, ভোটাভুটি কতটুকু চলবে, গণতন্ত্র কতটুকু জায়েজ কতটুকু জায়েজ না, সব আলোচনা, মৌলিক আলোচনা তিনি করে রেখেছেন। যেখানে যাই জিজ্ঞেস করে পড়ছেন, কেউ বই খোলে না। ফতোয়া, ফতোয়া কাফের। আশ্চর্য ধরনের এক জাতি। এখন আপনারা সমাজের থেকে বিচ্যুত হবেন না তো হবে খারাপ। কয়েকটা পোলাপান বেহুদা ওয়াজ করে, আরবি জীবনেও পড়ে নেই, এক লাইন খোলারও সাধ্য নেই, আমাদেরও তেমন নাই। যে কজন আছে পরিচিত আছেই, তাদের চোখ উল্টে উল্টে ফতোয়া দেয়, স্টাইল করে করে ছবি তুলে। মানুষ মনে করে ওরাই মুফতি, তাই না? কুলিল্লাহ ইফতিকুম ফিল কালালা, ফতোয়া, যে একটা ফতোয়া অনেক বিশাল কিছুর ব্যাপার। শেখ বিন বাজ মুফতি, শেখ ওসাইমিন মুফতি। আবার এখন আবার কি হয় জানেন, মাদ্রাসাগুলোতে মুফতির ফতোয়া, মুফতির সার্টিফিকেট দেওয়া হয়। মুফতির কোনো সার্টিফিকেট লাগে? সার্টিফিকেট পেয়ে কেউ মুফতি হয়? অদ্ভুত অদ্ভুত বিষয়। আপনি ডক্টরেট ডিগ্রি 4-5টা নিলেন, মাদ্রাসায় বড় মহতামেম চাকরি বাকরি করেন, যেটাই করেন না কেন, আপনি মুফতি। আরব বিশ্ব আপনাকে মুফতি হিসেবে মেনে নেবে? আপনার ডিগ্রি কিছুই নাই, কিন্তু 20-25 জন শেখের কাছে আপনি পড়েছেন, শেখেরা আপনাকে মেনে নিয়েছে, তাহলে আপনি মুফতি কি মুফতি না? আপনি মুফতি। বড় বড় শেখদের কাছে পড়েছেন, এমনকি আল্লামা ওসাইমিনের শেষ মুহূর্তে যে শেখ বিন বাজের কাছে পড়েছেন। শেখ বিন বাজ যে সকল কাজীগুলো ছিলেন তখনকার যুগের, তাদের ঘরে যে যায় পড়েছেন। আমরা শেখ ওসাইমিনের ছাত্র, কিন্তু শেখ ওসাইমিন বেশি কিছু যে পড়ছি এমন না, আর ওনাকে তেমন ভালোভাবে চিনতামও না। দিন যাচ্ছে আর চিনতেছি। ছাত্র যখন ছিলাম তখন তাকে ভালো করে চিনি নেই। এখন পড়াশোনা করতে করতে জানতে জানতে ও এত বড় শাইখের ছাত্র ছিলাম নাকি আমি, চিমটিতে দিকে আমি। আচ্ছা, যাই হোক, সন্ধ্যার সময় বড় বড় শাইখেরা তার বাসায় চলে যেতেন শেখের কাছে আলাদা পড়ার জন্য। এখনো আরব বিশ্বে আলাদা পড়ার যে ফজিলত, ওইটা পেশ করার সাথে সাথে আলাদা গুরুত্ব দেওয়া হয়। আর আপনি যে একবার যে পাশ করছেন, আর কোনো বড় বড় শাইখদের কাছে কখনোই বসেন নাই, কেননা আপনি আগেই মুফতি হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন ইফতার সার্টিফিকেট দেওয়া হয়, যেন ঘরে ঘরে মুফতি। ইফতার কোনো সার্টিফিকেট হয় না, ইফতার কোনো সার্টিফিকেট হয় না, আর সার্টিফিকেটে মুফতি হওয়া যায় না। একটা মারাত্মক বিভ্রান্তির সৃষ্টি করেছেন কওমি আলেমেরা। একদিকে বলবেন ইজতিহাদ চলবে না, ইজতিহাদের দরজা বন্ধ, আরেকদিকে মুফতির সার্টিফিকেট দিতেছেন হাজার হাজার। এই যে সব বিরোধিতার মধ্যে পড়ে গেছেন আপনারা। ইফতার তো সার্টিফিকেট দেওয়া হয় না। ইফতার জন্য লাগে তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার পড়াশোনা, তার গবেষণা, তার চিন্তা চেতনা। সেদিন দেখলাম যে ওই বিশেষ একটা সংগঠনের সবচেয়ে বড় মুফতি হলেন কুষ্টিয়ার, তাই না? সবচেয়ে বড় মুফতি না, খালি মুফাসসির মুফতি, তাই না? উনি সাফাত মানেন না, উনি মিজান মানেন না, উনি ওনার যৌবনের আলোচনা করতে যায় ইউসুফ আলাইহিসসালামের সাথে তুলনা দিয়ে যাচ্ছেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে মদ কিভাবে বিক্রি হইতো সেই সকল কথাবার্তা বলছেন। একটার পরে একটা পৃথিবীর বুকে, ওই বাংলাদেশের বুকে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যদি কেউ থাকে মৌলবীর জগতে, এর চেয়ে নিকৃষ্ট বোধহয় দ্বিতীয় কেউ নাই। তাকেই কেন মুফতি হিসাবে একটা দল মেনে নিল? কারণ আছে, আলেমদেরকে শেষ করে দেওয়া। আলেমদের জন্য কোনো মর্যাদা এখানে না থাকে। কেন জেনারেলদের প্রতিপত্তি যদি আপনি প্রতিষ্ঠিত করতে যান, সেখানে কি করতে হবে? আলেমদের ইজ্জত শেষ করতে হবে। আর মৌলবীদের মধ্যে থেকে কিছু মানুষকে বেছে নিতে হবে, তাদের গলায় লকেট টকেট দিয়া, তাই না, কোরবানির ষাঁড়ের মতো সাজায়া সুজাইয়া তাফসীরের আসর কইরা সেখানে মহান ঘোষণা দিয়া, তারপর সব ওইসা জিন্দাবাদ জিন্দাবাদ, তাই না? অনেক পলিচি করেছেন, কিন্তু আল্লাহর কাছে পলিচিটা কি? সব পলিচি জিতে যাবে? পারবে না।
আমি সেটা কখনো অস্বীকার করি নাই। 350 বছর মিশর শাসন করেছে শিয়ারা, অস্বীকার করার জন্য আছে? কয়েক শত বছর শিয়ারা শাসন করছে। আর বল, 40 বছর শিয়ারা হাজির আসাদ নিয়ে রেখেছিলেন। কয়েক দশক যাবৎ শিয়ারা শাসন করছে কোথায়? ইরান। পাশও করে যেতে পারেন, পার্লামেন্টেও যেতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, হওয়া সম্ভব না। কিয়ামত যত কাছে আসবে তত ফিতনা বেড়ে যাবে, তত সমস্যা বাড়তে থাকবে। কাজে কে ক্ষমতায় গেল না গেল, কে কোন পজিশন পেল না পেল, কার কথিত তাফসির মাহফিলে কে কি পরিমাণ লোক উপস্থিত হলো, কাকে কিভাবে মুফতিভাবে সাজায়া সাজায়া সমাজকে ধ্বংস করে চলেছেন, এতে কিচ্ছু যায় এবং আসে না। হক যেটা সেটা হকের মধ্যেই থাকবে, আপনার বিভ্রান্ত হওয়ার কিছু নাই। সম্মানিত উপস্থিতি, শূন্যের কোঠার দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। কাজে এখান থেকে আমাদের ফেরত আসার চেষ্টাও করতে হবে। যেটা বলছি, আবার আহলে হাদিস হন, আবার সালাফিরা সালাফি হন, আবার আলেমেরা আলেম হন। দেখুন সংগঠনের সর্বোচ্চ আল্লাহ কি করছে, সেখানে কোনো আলেম নেই। সেখানে এই জাতীয় লোকগুলোকে আলেম, এই জাতীয় লোক মুফতি সাজায় সুজায়া একটা জাহিলিয়াতের একদিকে শিয়া এবং খারেজি মানহাজ, আরেকদিকে থার্ড ক্লাস বাটপার কিছু, ওগুলো এখন মুফতি আর মুফাসসির সবাইকে বলছি না। আর দেশের পরিস্থিতি, আর ওই ফতোয়া ওই মুফতি আলেমদেরকে সর্বনাশ করে পথে থেকে চালাইয়া দিলেন। আর যত কথা তাদের ইশারা ইঙ্গিত দেখলে আহলে হাদিসের বিরুদ্ধেই। এখন কি বোঝার বাদ আছে? কানে যায় না আওয়াজগুলা, কে কোন কথা সামনে বলে আড়ালে বলে, সব বুঝতেছেন আপনারা, কিন্তু পথে কেন ফিরছেন না? কাজ কেন করছেন না? কেন সতর্ক করছেন না? কেন সচেতন করছেন না? এর মধ্যে আবার ঘোষণা করে দিচ্ছেন যারা এই করে সেই করে তাদের সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক নাই। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। ইমাম মালিককে হারুন রশিদ বলেছিলেন যে আপনার মুয়াত্তা মালিকটাকে দেশে সংবিধান করে দেই, যে না, বড় বড় আলেম ওলামারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তাদের মধ্যে আমার চেয়ে বড় আলেম থাকতে পারে। তিনি আরো বললেন, আমার কাছ থেকে ফতোয়ারা ইরাকে চলে যাবে, শামেরা শামে চলে যাবে, মিশরে চলে যাবে, তারপরে আমি যদি মদ ঘুরাই তাদের মধ্যে পৌঁছবে না। তারা আগের ফতোয়ায় কাজ করবে না, পরের ফতোয়ায়। ইমাম বুখারী মুয়াত্তা পড়েছেন ইরাকের সব জায়গায়, কিন্তু যখন জানতে পেরেছেন মিশরে ইমাম মালিকের ডাইরেক্ট ছাত্র আছে, তখন মিশরে গিয়ে আবার হাদিস পড়েছেন, মুয়াত্তা পড়েছেন ইয়াহিয়া ইবনে বুকাইর এবং আরো কয়েকজনের কাছে 217 কিংবা 19 হিজরি সালের দিকে। সম্মানিত মুসলিয়ানগণ, ইমামগণ, শেষ কথা হলো, এবার ঝিমাইলে হবে না, এবার ঘুমাইলে হবে না। কাছাকাছি অবস্থানে আছে, বৃহত্তর অবস্থানের দিকে যেতে হবে। এই জন্য পথে পথে ইজতিহাদি ফতোয়া যেগুলা মুজতাহিদি ভাব নিয়ে বড় বড় যাদের ব্রেন আছে তাদের চিন্তা ভাবনা করে কাছাকাছি আসতে হবে। থিঙ্ক ট্যাঙ্কগুলো যারা ইসলামের দিক থেকে, ইসলামী আলোচনার দিক থেকে অত দূর আগে না, জাতি না ভাবতে জানেন, তাদেরকে কাছে আসতে হবে। এই মুহূর্তে ঘরে ঘরে নিজ এলাকায় ফতোয়া জারি করে দিতে হবে। কারো দলে ভিড়ে যাওয়ার কোনো অবকাশ নাই। রাজনীতি করতে হলে রাজনীতি করার সক্ষমতা আমাদের আছে, সমাজনীতির সক্ষমতা আমাদের আছে, দিনই সক্ষমতা তো আছেই। কাজে হতাশার কিছুই নাই, এখন থেকে আমাদের জাগ্রত হতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় দেওয়ার জন্য ধন্যবাদ।